গুড মর্নিং অল। আজকে 11th সেপ্টেম্বর। আজকে হচ্ছে আমাদের লাইফের আরেকটা বিশেষ দিন। আজকে আমরা 2 থেকে 3 হতে চলেছি। আজকে দুপুর 2টোর সময় ওটি আছে, তো এখন রেডি হয়ে তারপর আস্তে আস্তে বেরোবো। তোমরা প্রে করো যাতে আজকের দিনটা ভালো যায় আর আগামী দিনগুলোও ভালো যায়। বাকি সময়গুলো তোমাদের সাথে শেয়ার করবো। তোমরা ব্লগে জুড়ে থাকো। এটা আমার হসপিটাল ব্যাগ। এর মধ্যে ফাইলস, আমার ড্রেস, বেবির ড্রেস, কিছু এসেনশিয়াল জিনিস আছে। কতটা লাগবে জানি না। ডেলিভারি ডেটে আমাদের লাস্ট ফটো দুজনের। ঘড়িতে বাজে এখন 10:30। এখন বেরোচ্ছি, ওখানে গিয়ে বাকিটা শেয়ার করছি তোমাদের সাথে। আর বাড়ির লোক পিছনে আছে। বেরিয়ে পড়লাম, ক্যাব চলে আসলো। আর যেতে যেতে অনেক কিছুই মনের মধ্যে চলছিল, বাট নিজেকে শান্ত রেখেছি। আর তার সাথে আমার সঙ্গে ছিল হচ্ছে সৌভিকের বাড়ির লোকজন, মানে ওর মা, ওর কাকিমা আর ওর দিদি। দেখতে দেখতে চলে এলাম আরএসবি হসপিটাল। ঘড়িতে বাজে এখন অলমোস্ট 11:30। আমরা চলে এসেছি আরএসবিতে। এখন ফর্মালিটিস কমপ্লিট হচ্ছে। ওর ফর্মালিটিস কমপ্লিট করতে করতে আমি পুরো মোমেন্টটাকে ক্যাপচার করে রাখছিলাম। এটা হচ্ছে আরএসবি হসপিটালের রিসেপশন। দিনে মা বাবা দাদাও এসেছিলো, কিন্তু ওরা লেট করে, মানে একটু পরে এসেছিলো। তাই যতক্ষণ আমার চেঞ্জ হয়ে গেছে তারপরে ওরা উপরে গেছিলো। ওই মোমেন্টটাও ক্যাপচার করেছিলাম, কিন্তু এখন সব মোমেন্টগুলো খুঁজে পাচ্ছি না। এবার 2টোর সময় ওটি ছিল, যেটা তোমাদেরকে বললাম। আর আমাকে ওটি রুমের নিয়ে গেল অলমোস্ট 1:30 থেকে 1:45-এর মধ্যে। দেন ওটি স্টার্ট হলো 2টোতে। আর 2:16-তে আমি আমার বেবির প্রথম কান্না শুনতে পেলাম। আর তারপর ডক্টর আমাকে ওকে দেখালো। সেই মুহূর্তটা একটা অন্যরকম ছিল। বডি পুরো অবশ অ্যানাস্থেশিয়ার জন্য। কিন্তু তার মধ্যেও ওকে দেখার যে ফিলিংসটা, সেটা বলে বোঝানো যাবে না। আর ওই সময় ডাক্তার আমাকে বারবার জিজ্ঞেস করছিল যে তোমার কি হয়েছে বলো। আমি সজ্ঞানেই বলেছিলাম আমার কি হয়েছে। মুহূর্তটা সত্যি অনবদ্য। আমাকে দেখানোর পর ওকে নিয়ে গেল বাড়ির লোককে দেখাতে। বাড়ির লোক বাইরে ওয়েট করছিল, আর সেই মুহূর্তটাও ছিল অসাধারণ। তারপর আমাকে বেডে দিল। আর 5টার থেকে ভিজিটিং আওয়ার স্টার্ট। তো 5টার পরে বাড়ির লোক সবাই এক এক করে এলো। ততক্ষণ আমার শরীর পুরো অবশ, পা পুরো অবশ, পায়ের কোনো জোরই নেই। 3টে, 3:30-এর সময় বেবি কটটা আমার বেডের সামনে দিল। চোখে প্রচণ্ড ঘুম পাচ্ছে, কিন্তু ওকে দেখার যে মুহূর্তগুলো, সেগুলো লস করতে চাইছিলাম না। ঘুম থাকলেও ঘুম আসেনি, পুরো চোখটা ওর দিকে যেন আটকে ছিল। হয়তো এটাই হয়। যেদিন আমার সিজার হলো 11 সেপ্টেম্বর, সেদিন শুধু লিমকা স্যুপ দিয়েছিল। ওখানে আমি তোমাদের সাথে শেয়ার করবো আমার স্টের এক্সপিরিয়েন্স। এই দিন ছিল ডে 3। সেদিন শরীরটা একটু ভালো, তাই একটুখানি মুভমেন্টগুলো ক্যাপচার করছিলাম। এটা হচ্ছে টুইন শেয়ারিং রুম। ডে 2-তে সকালে চা, ব্রেকফাস্টে ব্রেড, বাটার, এগ আর স্যুপ ছিল, আর বিস্কুট। লাঞ্চে এক এক দিন এক এক রকম মেনু। তারপরে বিকেলে স্ন্যাকে কোনোদিনও স্যুপ, কোনোদিনও দুধ সাবু। এটা হচ্ছে রাতে রুটি, পনির। ইভিনিং স্ন্যাক। সব কিছু মিলিয়ে যেটা দরকার, যেটা নিউট্রিশন থাকবে, সেরকম খাবারই ওরা প্রোভাইড করতো। আর টেস্টটাও সুন্দর। আর এর সাথে সাথে দেখো, স্পেশাল দিয়েছিল চিলি বেবিকর্ন। আর বলেছিল যে বেবির যদি ব্লাড রিপোর্ট ভালো থাকে তাহলে ছেড়ে দেবে 14 তারিখে। আর সেরকমই হলো। তাই আগের দিন রাতে ওর বাবা ঘর সাজিয়েছিল। এটা হচ্ছে ঘরের ডেকরটা। আর ব্যানারটা আমার বানানো, যেটা অলরেডি তোমাদের সাথে শেয়ার করেছি আলাদা ব্লগে। দেখো ঘরটা কি সুন্দর করে সাজিয়েছে, ছেলে বলে ব্লু বেলুন দিয়ে সাজানো। আজকে 14th সেপ্টেম্বর। আজকে ডিসচার্জে বাড়ি যাব। আর বাড়ি গিয়ে বেবির গ্র্যান্ড ওয়েলকাম হবে। ডিসচার্জের সময় মা এসেছিলো। দেখো মায়ের কোলেও রয়েছে, আর মা ওর সাথে কন্টিনিউ কথা বলে যাচ্ছে। আর এদিকে সব ফর্মালিটিস কমপ্লিট হওয়ার পর আমরা রিসেপশনে ওয়েট করছিলাম।
ক্যাব আসার পরে ওকে নিয়ে প্রথম বাড়ি যাওয়া। বাড়িতে আসার পর প্রথমে বরণ হলো আর তারপর বেবিকে নিয়ে প্রথম ঘরে ঢোকা। সবাইকেই হাত দিয়ে দিলাম তাহলে দেখো তুই বলছিলি না লালচে গেছে, লালচে নয় কপালে লেগেছে তো তাই অল্পতেই লাল হয়ে যাবে। তোমার ছেলে এত ফর্সা, একটুতেই লাল হয়ে যাচ্ছে। ফটো তো মাস্ট, তাই এটা হচ্ছে আমাদের ফার্স্ট ফটো আমাদের বেবির সাথে। আর এটা হচ্ছে আমার মা, শাশুড়ি মা আর আমার পরের সাথে প্রথম ফটো। তোমাদের সাথে পুরো ডেলিভারির এক্সপিরিয়েন্স, তার সাথে আমার ডিসচার্জের পরে ওয়েলকামের এক্সপিরিয়েন্স শেয়ার করলাম। এটা শুধু ব্লগ নয়, এটা আমার লাইফের একটা অ্যানাদার পার্ট, লাইক ম্যারেজের মতো অর এনি আদার ইভেন্টের মতো। তো কেমন লাগলো জানিও। আর আজকের মতো টাটা, আসবো আবার আরেকদিন আরেকটা ব্লগ নিয়ে।